ঝরঝরে বাসন্তী পোলাও খেতে কার না ভাল লাগে, আর এর সাথে যদি চিকেন বা মাটন হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি এখানে 1.5 গ্লাসের একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রটাকে ধুয়ে ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি, 1 চা চামচ আদা বাটা, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু চিনি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর 10 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানের মধ্যে ঘি দিয়ে 2 চামচ, তারপর মধ্যে দিলাম তেজপাতা আর একটু কাজু কিশমিশ, ওটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওই মেখে রাখা চালটাকে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি চালটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে লাগলাম। তারপর এটা যখন দেখবে পুরো সাদা সাদা হয়ে এসেছে, তখন একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে গরম জল করে ফেলতে হবে। যে গ্লাসে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাস মাপ করে আমি জল নিলাম। আমি এখানে 1.5 গ্লাসের বেশি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 3.5 গ্লাস মতো জল নিলাম। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে আর 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ফুটে উঠলে তারপর 5 মিনিট মতো ঢাকনা খুলে এর মধ্যে লঙ্কা, চিনি আর নুন দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার 5 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। তারপর যখন ঢাকনা খুলবে 5 মিনিট পর দেখবে পোলাও প্রায় জল টেনে নিয়েছে, পোলাও ঝরঝরে উঠেছে। এরপর নাড়িয়ে চাড়িয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে গরম গরম খাও, পরিবেশ